রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি আর এখনও আমি মশারির ভেতরে আছি, উঠিনি। আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, কি বলবো তোমাদের। দেখো মানে টিনের বাড়ি তো তো এত ঠান্ডা, সারা রাত পুরো শিশির পড়ে, মানে আওয়াজ পাওয়া যায়, মানে ওপরে গাছ আছে তো সেই গাছের যে জলটা সেটা পড়ে চালের ওপরে, টিনের ওপরে, তো টিনের ওপরে জলটা পড়লে আওয়াজ হয়। আর পুরো ঠান্ডা, মানে হিম হয়ে আছে এরকম। দেখো মশারির ওপরে কম্বল দিয়ে রেখেছি, কারণ ঠান্ডা হাওয়াটা মশারির ভেতরে ঢোকে, সেই জন্য পুরো মশারিটা পুরো ঘেরাই করে রেখে দিয়েছি। এই দেখো চারিদিকে বালিশ দিয়ে রেখেছি, কারণ বাবু তো ছোট, এখানে ওকে ঘুম পাড়াই, তো সেই জন্য। আর দেখো ও তো উঠে গেছে, উঠে বারান্দায় গেছে ওর মাসিমণির কাছে, মাসিমণি শুয়ে আছে ওখানে। আর আমি এখানে, বাবু, আমি আর মা শুই এখানে। তো যেহেতু আমার বাবু ছোট, এবার রাতে তো ঘুমের কারণে অনেক সময় কি হয়, কাঁথা টাতা সরে যায়, ছোট মানুষ, সেই জন্য তো ওকে মাথাটা ঘেরাই করে রেখে দিই চাদর দিয়ে, যাতে ওর হাওয়াটা কম লাগে, সেই জন্য। আর ওই জন্য মশারির উপর দিয়ে মা পুরো কম্বল, একটা কম্বল টানিয়ে দিয়েছে, এই দিকটা কাপড় দিয়ে দিয়েছে যাতে একটু হাওয়া না আসে। তারপরও ঠান্ডা, মানে ওই ওপরটা তো ফাঁকা, ওপরটা দিয়ে ঠান্ডা আসে। আর আমাদের ওপরে এই দেখো চাঁদোয়া লাগানো আছে, তো প্রচণ্ড ঠান্ডা, কি বলবো তোমাদের। তো চলো, আমার বাবু কান্নাকাটি করছে, তো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর ব্লগটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো আমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো আমার গপুকে দেখো একবার কি করছে, এখানে মুড়ি টুড়ি সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, আবার এসছে দেখো, শুধু সারা দিন এই করে। দেখো বালতির মধ্যে কাল রাতে মা মোয়া করেছে, সেই মোয়াগুলো রয়েছে এখানে, এবারে সেই ঢাকনাটা খুলেছে, দেখো একবার কি এগুলো। ও দেখো টেনে খুলতে পারছে না ও। নাও একটা, নাও একটা, নাও নাও একটা, নাও তাই নাও, যাও। এখন এই দেখো বাবানের এতগুলো জমেছে, এই দেখো যাই এগুলো ধুয়ে নিয়ে আসি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সকাল সকাল না ধুলে তো রোদটাই চলে যাবে। এখন শীতের রোদ খুব অল্প সময় থাকে, বেশিক্ষণ থাকে না রোদ। কি বাবা, তুমি কাপড়গুলো ধুয়ে এনে মেলছিলাম, আর তার মধ্যে থেকে একটা গেঞ্জি টান দিয়ে নিয়ে দেখো ধুলো বালি মাখিয়ে কি করেছে। ও জামা কাপড় কাচ্ছে, এটা নিতেই পারছে না ওর হাত থেকে, নিলেই কান্না করছে। দেখো কি অবস্থা করছে, বাবা সাদা গেঞ্জিটাকে কি করেছে। তো এই দেখো আমার গপুকে স্নান করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। তখন দেখলে আমি জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি, তারপরে সেই গেঞ্জিটার তো একদম যা অবস্থা করেছে, সে আমার ধুতে পুরো পাক্কা 10 মিনিট লেগেছে ওর এই গেঞ্জিটা ধুতে, ওই কাদা মাটিগুলো তুলতে আমার। তো যাই হোক, তারপরে আমি খাওয়া দাওয়া করেছি। আর ও তো এত দুষ্টুমি করছে, মানে কিছুই খাচ্ছে না, কিন্তু সারাদিন এই উঠোনের কাদার মধ্যে গড়াগড়ি করবে, এটা ওটা ধরবে। সেই জন্য, আর উঠোনের মধ্যে সেই আখের যেই ছিবড়াগুলো সেগুলো মেলা আছে, এবার সেগুলো তোর কচি পা, তোর পায়ে সেগুলো ঢুকে যাবে, তো তখন অসুবিধে হয়ে যাবে। সে তো, আমি সেই জন্য ওকে নামতে দিচ্ছি না, কিন্তু ওর তো কিছুতেই কথা শুনবে না, সারা উঠোন দিয়েও হাঁটবে, হামাগুড়ি দেবে। তো ধরে বেঁধে এনেছি, সে কি কান্না। তারপর খাওয়া দাওয়া করলাম, স্নান করিয়ে দিলাম, দিয়ে এখন ঘুম পাড়িয়ে দিলাম। তো আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নেব, চলো। আর এদিকে মা রান্না বান্না করছে, বেলাও হয়ে গেছে। সকালে মানে শীতের বেলাটা এত ছোট না, সকালের খাওয়া দাওয়া করতে করতে দুপুরের রান্নার টাইম হয়ে যায়। কি করবে, মানে একটা মানুষ সব সময় রান্নার ঘরেই বসে থাকতে হয়, কিছু করার নেই। আর মা তো সেই করে সারাদিন। আমি গ্যাসে এইদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর মা তো সারাদিন ওই রান্নাঘরেই থাকে, মানে সেই সকালে রান্না হয়, দিয়ে সেটা খেতে খেতে আবার রান্নার টাইম হয়ে যায়, এই করেই মানে দিন চলে যায় কিভাবে।
সকাল থেকে সন্ধে হয়ে যায়, মানে কেউ বুঝতেই পারে না। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর দেখো সারাদিন আমার গপুকে নিয়ে এইভাবেই আমার দিন কেটে যায়। মানে কিভাবে দিনটা কাটে নিজেই জানি না। সকালে উঠলাম, আর এখন প্রচণ্ড শীত, মানে সকালে উঠতে খুব কষ্ট হয়, সেই জন্য একটু বেলা করে উঠি। তো বেলা করে উঠে তারপরে আজকে চা খাইনি, চা খাওয়ার টাইম ছিল না, কারণ সকালে দেরি করে উঠলে সেদিন আর চা খাওয়ার টাইম পাই না। কারণ ওর জামা কাপড় কাচা, তারপরে তার সকাল সকাল না ধুয়ে দিলে তো শুকোবে না রোদে, কারণ রোদের তো খুব একটা টেম্পার নেই, এখন শীতের রোদ। একটুখানি দেখা যায় 12টা-1টা বাজলেই রোদ কমে গেল, পুরো ঠান্ডা চলে আসে, আর খুব অসুবিধে হয়। সেই জন্য তো তাড়াতাড়ি করে সকালে উঠে সেগুলো কাচাকুচি করি। তারপরে তো বাবানকে খাওয়ানো, তো খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি নিজে স্নান করবো, স্নান দান করে তারপরে দেখি, উঠে গেলে তো আবার ওকে ধরতে হবে, আর না উঠলে তো আমি হাতের কাজগুলো করতে পারবো। আর বেশি দিন নেই, আমি চলেও যাব, টাইম হয়ে গেছে। তো ব্যাগ ঠ্যাগ গোছানো আছে, অনেক কাজ আছে। তাই দেখো আমার স্নান হয়ে গেছে, আর আমার গপু এখনও ঘুম থেকে ওঠেনি। তো দেখো আমি স্নান করে আজকে শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই বলবে। তো চলো বন্ধুরা, এবারে আমি পুজোটা করে নেবো, কারণ বাবু উঠে গেলে আমি কিচ্ছু করতে পারবো না, কারণ এইভাবেই আমার দিনটা কাটে, কিছুই করতে পারি না আমি ওকে নিয়ে। তো চলো আমি পুজোটা করে নিই, তো তোমরা দেখতে থাকো। ঠাকুর ঘরটা আমি প্রতিদিনই মুছি পুজো দেওয়ার আগে, কারণ ধুলোবালি পড়ে নোংরা হয়ে যায়, সেই জন্য। তাই দেখো আমি পুজো করে উঠতে উঠতে আমার গপু উঠে গেছে, আমার গপুর ঘুম ভেঙে গেছে। দেখি বাবা ঘুম থেকে উঠলো না এক্ষুনি, ভালো লাগছে না। তো চলো ব্যাস হয়ে গেল আমার। সব থেকে বড়ো কাজ হলো স্নান করাটা, তো স্নানটা হয়ে গেছে, পুজোটাও করে দিয়েছি, আর এখন উঠে গেছে, এখন ওকে নিয়েই থাকবো সারাদিন, এই করব। কিন্তু এখন আর ধুলো বালিতে একদম নামানো যাবে না, কারণ স্নান হয়ে গেছে। স্নানের আগে যা ইচ্ছে করেছে ঠিক আছে, কিন্তু এখন আর ছাড়া যাবে না। অপু একটু টাটা করে দাও, টাটা, একটু টাটা করে দাও। আচ্ছা আমি তো খুব একটা শাড়ি পরি না, ওই জন্য ও যখনই শাড়ি পরি ও দেখে, মানে নতুন নতুন লাগে ওর কাছে। মায়ের রান্নাও হয়ে গেছে, মা এখন স্নান করতে যাবে, স্নানটা করে আসবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর গপুকে নিয়ে আমি কীভাবে আমার দিন কাটে, বা দিদুনকে দেখছে। তো আমার গপু অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, এখন ওকে কিছু খাওয়াবো, কারণ ওর খিদে পেয়েছে। তো চলো একটু কিছু খাইয়ে নিই। এমনিতে কিচ্ছু খেতে চাইছে না, কেন জানি, ওর মন মানে এইটা ভালো নেই, শরীরটা ভালো নেই বলে। আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, এখন একটু কমেছে, নাকের ড্রপ দিতে আর ঠান্ডার ওষুধ নিয়ে এসেছিলো কালকে বাবা, তো সেটা খাওয়ানোর পরে একটু ঠান্ডাটা কমেছে। তো চলো খাইয়ে নিই একটু কিছু, জোর জোর করে করে খাওয়াতে হয়, খেতে চায় না ও। তো যেইটুকু খাক, মানে সলিড ফুডটা না খেলে কি করে হবে, দুধ খেয়ে কতক্ষণ থাকা যায় বলো, ওই জন্য বারবার খালি খিদে পেয়ে যায় জন্য। তো চলো একটু কিছু খাইয়ে নি বাবানকে। দেখি বাবু তাকাও, তুমি তাকাও, আমার জন্য কেমন করছে দেখো। এইখানে নামো, এই চটের উপর নামো তুমি। তো এই দেখো আমার গপু কিচ্ছু খাচ্ছে না, মানে ওর না খাওয়ার কারণটা হলো ওর দাঁত উঠছে, ওই জন্য হয়তো খেতে চাইছে না, তো জানি না। যাই হোক মা বলছে যে দাঁত উঠছে, তো ওই জন্য মানে খাওয়ায় রুচি নেই মুখে। তো এই দেখো একটা চিপস দিয়েছে, সেই চিপসটা খাচ্ছে, মানে ভাত এইসব খাবে না, ও কিছুই খেতে চায় না। একটু মুড়ি দিলে খায় একটা দুটো, আর না হলে একদম খেতে চায় না। কি করব বলো, কিছু না খেলে কি করেই বা হবে। দুটো মুড়ি খাওয়াই এখন। দেখো বিছানায় ছেড়ে দিয়েছি, আর আমার ভাইয়ের ঘরে আমার গান বাজছে, আর আমার গপু দেখো গান শুনে নাচছে। দেখো আমার গপুর নাচ দেখো, মানে গানের বাজনা শুনলে নাচতে শুরু করে দেয়, আর নাচবে দেখো, হাত তুলে নাচছে, আবার আবার আমাকে মারছে। ঘুম নেই চোখে, ভাবলাম হয়তো ঘুম হবে, সেই নেচে ঠেচে ক্লান্ত হয়ে পড়লো, ভাবলাম ঘুম হবে, ঘুম হলো না। এই দেখো গাছের পাতা খাচ্ছে, ফেলে দাও। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, গপুকে নিয়ে এখন ঘুরছি। মার স্নান তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন ভাত বাড়বে, খাবো। সবারই খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। আমার গপুর দুষ্টুমি দেখো, ওই দেখো পা দিয়ে দোলনাটাকে ঠেলছে। ঘুমোবে না তুমি বাবা, ঘুমোবে না? হ্যাঁ ঘুমোবে না বলো, এখন 2 পা দিয়ে নিচ্ছে। এই দেখো দেখো
দেখো পা দিয়ে দোলনা চালাচ্ছি, দেখো শুধু দুষ্টুমি। চুপচাপ বসে আছে, ওই দেখো নামছে, দেখো একাই খাট থেকে নামবে, দেখেছো নেমে গেছে। দেখো দেখো তো ঘুমোবে না এখন। এই যে বাবা মা খেতে বসছে, আমার জন্য ভাত বেড়ে রেখেছে, ভাই স্নান করতে গেছে। আর ওই দেখো একটা আলু ভাজা দিয়েছে, সে তো খাচ্ছে না, ওই ফেলে দিচ্ছে মুখ থেকে। চলো খেয়ে নি, আর কি করবো, ও তো ঘুমোবে না, ও খেলছে, খেলুক। ওমা বালতির জল ফেলে দেবে। চলো খেয়ে নি। খেতে বসেছিলাম কিন্তু খেতে আর পারলাম না, দিয়ে সেই বালতির জলটা পুরো টান দিয়ে একদম ফেলে দিয়েছে সব জল, দিয়ে ওকে কোলে করে নিয়ে চলে এসছে। আমি আর খেলাম না, তো একটু টিভি দেখি আমরা, হয়ে গেল। এখন চলো তো মায়ের খাওয়া হয়ে গেল, তারপরে আমি যাবো। তো ততক্ষণ একটু ঘুরি গপুকে নিয়ে। তো কিছুই খাচ্ছে না, তার কারণ হলো দাঁত উঠছে, তো মানে দাঁত শিরশিরনি হচ্ছে ওর মধ্যে, হয়তো ওর জন্য মানে শুধু কামড়াতে আসে, আর ওই জন্য কিছু খেতে চাইছে না, কেমন খিটখিটে হয়ে গেছে। এই সময়টা একদমই খেতে চায় না, মা বলল যে দাঁত উঠছে তো ওই জন্য কিছু খেতে চাইছে না। চলো একটু ঘুরি ওকে নিয়ে। আবার সন্ধ্যের সময় আবার ঘুমোলে অনেকক্ষণ থাকে ঘুমিয়ে। এমনি কোলে নিলে ও খুব শান্ত, কিন্তু যখন ঘরে ছেড়ে দিই না খুব দুরন্ত। তো মায়ের খাওয়া হয়ে গেছে, এখন ওকে ধরবে, আমি খাবো। সোনা পাখি আমার, সোনা পাখি আমার। ওরা হাসে। মা নিয়েছে বাবুকে কোলে, তাই দেখো। আর ভাই আর আমি এখন খাচ্ছি, তো খেয়ে নিই। আর মা গপুকে নিয়ে এলো, এখন হাই তুলছে খুব, ঘুমাবে এখন, ঘুম পাচ্ছে ওর। তো চলো ওকে একটু ঘুম পাড়িয়ে নিই, তারপরে আমি ফ্রি হব। এখন তো সন্ধে হয়ে গেছে, এখন বাজে 4টে বাজে এখন। দেখো এখনো ঘুমোবে, এখন ওর ঘুমের টাইম। যদি আমার ভাগ্য ভালো থাকে তাহলে ঘুমোবে, আর না হলেও ঘুমোবে না। এখন দুষ্টুমি করবে, দেখো মানে ঘুমিয়ে পড়ে যাবে, কিন্তু ঘরে এলে আর ঘুম হবে না ওর। তো এই দেখো আমরা মশারির ভেতর ঢুকে গেছি, আর তখন আমার গপু ঘুমিয়ে গেছিলো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ঘুম থেকে অনেকটা সময় ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, এখন বাজে 6:30। তো এই দেখো, আর আমার গপুর ঠান্ডা লেগেছে বলে হাত পায়ে মা তেল মালিশ করে দিচ্ছে, কারণ গপুর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই জন্য। তো তেল দিলে যাতে ঠান্ডাটা মানে সর্দিটা যাতে ভালো হয়ে যায় সেই জন্য। তো এই দেখো, আর গপু তো খুব মজা পাচ্ছে, মানে পায়ে তেল ডলে দিচ্ছে, ওর হাসি পাচ্ছে, মানে সুরসুরি লাগছে, তো সেই জন্য। তাই না, কী করছে বাবা, কি করছে দিদুন, কি করছে? হ্যাঁ তোমাকে তেল মালিশ করছে? শুয়ে পড়েছে। এই বাটিতে করে 2টো মুড়ি দিয়েছিলাম, তো সেটা একা একাই ধরে ধরে টুকটুক করে 2-4টে খেয়েছে, আর ফেলে দিয়েছে। এমনি তো সারাদিন কিছুই খাচ্ছে না, দেখো। তাই দেখো মশারির ভেতর আছি বিছানায়, ওই জন্য প্যাম্পাস পরিয়ে দিয়েছি, না হলে হিসু করে দেবে। তাই দেখো আমার গপু তেল মালিশ করছে আমার গপুকে। তাই দেখো তেল মালিশ হয়ে গেছে আমার গপুর। এবার দেখো গপু এবারে আবার নিজেই একা একা, দেখো এই দেখো একা একাই তেল নেবে। আর দিদুনের পায়ে দিয়ে দিচ্ছে, ও বাবা দিদুনের পায়ে তেল দিয়ে দিচ্ছে, দেখো আমার গপু দিদুনকে কত ভালোবাসে না। দেখো আমার মায়ের পা খুব ফাটে, শীতের সময় এলে দেখো পা ফেটে পুরো কেমন হয়ে যায়, হাঁটতে পারে না, আর হাঁটতে গেলেই মানে পা ফেটে যায়। তো এই দেখো প্রতি বছরই এই শীতের সময় পা ফাটে, এটা একটা রোগ, মানে চর্মরোগ। তো অনেক ডাক্তার দেখায়, ওষুধ খায়, যখন ওষুধ লাগায় তখন একটু ভালো থাকে, আবার যেরকম সেরকম হয়ে যায়। তোমার পায় নাও, তোমার পায় নাও, তুমি এই যে এই বাটিটা ধরে ছুঁড়ে দিচ্ছে, এই পায় নাও। ওরে বাবা, তো চলো দেখো। বাইরে তো প্রচন্ড শীত, আর এখন এই ঠান্ডার মধ্যে তো বাইরে দিয়ে আর ঘোরা যাবে না, ওই জন্য বেলা পড়ে গেলে মানে 4টে বাজলেই একদম হাত পা ধুয়ে মশারির মধ্যে ঢুকে বসে থাকি, গল্প টল্প করি, না হলে মোবাইলে বই চালিয়ে দেখি, এরকম এইভাবেই সময় কাটাই। কিন্তু এত তাড়াতাড়ি তো আর ঘুমোবো না, বাইরে তো প্রচন্ড ঠান্ডা, সেই জন্য আর ঘরের বাইরে বেরোই না। তো এই গপুকে নিয়ে এই রাতে এই বেলা পড়লে আমরা এই মশারির মধ্যে ঢুকে সবাই মিলে গল্প করি। আর সবাই বলতে এখন আমি আর মা, বোনের ছেলেটা তো আজকে চলে গেল, বোনও এসেছিল, সেও চলে গেল।
তো এখন বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। বাবা আছে, বাবা তো শুয়ে আছে, আবার যখন খাবার টাইম হবে তখন ডেকে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বে। তো আমার গপু এখন খেলা করছে, দেখো ওর তো ঘুম হয়ে গেছে, এখন তার ঘুম হবে না, আর 9টা না বাজলেও আর ঘুম হবে না রাতে। এখন বাজনা বাজাচ্ছে কি। তো এই দেখো এখন রাত বাজে 10টা, আর এই যে মশারির মধ্যে চলে এসেছি ঘুমোতে। আর এখন আমার গপু ঘুমোলো, এই দেখো ঘুমোচ্ছে। মা আমি আর গপু শুই এখানে খাটে। তো সারা দিন এইভাবেই আমার কাটে, সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখলে এইভাবেই আমার প্রতিদিনই যায়, একদিনও বাদ যায় না। কারণ ওর দুষ্টুমি, মানে এতক্ষণ ও খেলা করছিল, ওর চোখে একদম ঘুম নেই। আর এখন দিন দিন যত বড় হচ্ছে তত চোখের ঘুম চলে যাচ্ছে, খেলার প্রতি মনটা বেশি আসছে। আর এই দেখো পুরো চারিদিকে একদম ঘেরাই দিয়ে রেখেছি যাতে হাওয়া বাতাস না আসে, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর এই লাইটটা সারা রাতই জ্বলে, তাহলে কি হয় ঘরটা একটু গরম হয়, মানে যেখানে শুয়ে আছি খাটে এই লাইটের আলোতে পুরো গরম থাকে, সেই জন্য ঘুমটা ভালো হয়। তো চলো ভিডিওটি আর বড় করব না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো রাখছি, চলো টাটা।